মন্ত্রণালয়ের বৈঠকের পর বাড়ল সয়াবিন তেলের দাম। রোজা ও পূজা নিয়ে মন্তব্যে মামলা, প্রতিক্রিয়ায় যা বললেন শিশির মনির। একবার সুযোগ দেন, যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন বলছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানাবো, নাহিদকে মুখপাত্র করে এনসিপি সহ ৩ দলের নতুন জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। মন্ত্রণালয় বৈঠকের পর বাড়ল সয়াবিন তেলের দাম। বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার বৈঠকের পর নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, যা সোমবার থেকে কার্যকর হবে। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৯৫ টাকায়, যা আগে সরকার নির্ধারিত মূল্য ১৮৯ টাকা ছিল। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৬ টাকা, যা আগে ১৭০ টাকা ছিল। পাশাপাশি প্রতি লিটার পাম তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। এদিকে গত ১০ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি ২৪ নভেম্বর তারা আবারও দাম সমন্বয়ের সুপারিশ করে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২ বার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয় সাড়া দেয়নি। এজন্য ব্যবসায়ী সংগঠন এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমতি ছাড়াই প্রতি লিটারে ৯ টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা বিক্রির সিদ্ধান্ত নেয়। মোড়কে নতুন দাম সংবলিত করে বাজারে ছাড়া হয় তেল, ফলে ক্রেতার বাড়তি দামে তেল কিনতে হয়। সরকারকে না জানিয়ে আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্য তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাশাপাশি ব্যবসায়ীদের শোকজও দেওয়া হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। রোজা ও পূজা নিয়ে মন্তব্যে মামলা, প্রতিক্রিয়ায় যা বললেন শিশির মনির। রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তের নির্দেশনা দিয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১.৪% মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই এবং সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন, যার পুরস্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনোই একত্রে উদাহরণ হিসেবেও ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না, বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে। এ ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, কিছুদিন পূর্বে শিশির মনির ইচ্ছাকৃতভাবে ডিএসএন নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় একটি ভিডিওতে রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ উল্লেখ করেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সাইবার স্পেসে প্রচার ও প্রকাশ করে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মীয় উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে ইসলাম ধর্মের বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। মামলার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য। প্রাথমিক তথ্য অনুযায়ী তারা সকলেই এক রাজনৈতিক দলের কর্মী। তিনি বলেন, আইনের আশ্রয় লাভের সুযোগ সকলেরই আছে। মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী, আইন তার নিজস্ব গতিতে চলবে। এ বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব, যোগ করেন শিশির মনির। একবার সুযোগ দেন, যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,
প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম আপনারা দেখেছেন। আমাদের একবার সুযোগ দেন, যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন। হাসিনাকে কি ছুঁড়ে ফেলে দেন নাই? প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আমাদেরও ছুঁড়ে ফেলে দিয়েন। শাপলা কলি একবার ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা গুন্ডা নির্ভর রাজনৈতিক দল না। গুন্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করতে পারবো না। মানুষের ভালোবাসা অর্জন করতে রাজনীতিতে নেমেছি। জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায় নেমেছি। জনগণের সহযোগিতায় এনসিপির নেতৃত্বে একসময় সরকার গঠন হবে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে গুন্ডা পান্ডা নির্ভর। আমাদের অনেক বড় সংগঠন নাই, আমরা শুরু করেছি, কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন বড় হবে না। ইনশাল্লাহ আমরা একসময় সরকার গঠন করব, দেবিদ্বারে মন্ত্রিত্ব আসবে ইনশাল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যদি আমাদের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা না করেন তাহলে বড় হওয়া সম্ভব না। কারণ যে রাজনৈতিক দল আমরা করেছি এই দলটা হয়েছে ৯ মাসের মধ্যে। আমরা বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছি। একই দিনে প্রায় ১০টিরও বেশি পথসভা এবং বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে গ্রামের নারী পুরুষ হাসনাত আব্দুল্লাহকে আপ্যায়ন করেন এবং নির্বাচনে খরচ করার জন্য তাকে টাকা পয়সা দেন। এ সময় স্থানীয় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নাহিদকে মুখপাত্র করে এনসিপি সহ ৩ দলের নতুন জোট। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সহ ৩টি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। নতুন এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম নতুন এই জোটের ঘোষণা দেন। এতে থাকা বাকি দুটি দল হল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি। সংবাদ সম্মেলনে নাহিদকে নতুন জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ। এ সময় নাহিদ ইসলাম বলেন, সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐক্যবদ্ধ থাকব, শুধু নির্বাচনের জোট নয়, এটা একই সঙ্গে রাজনৈতিক জোট। তারুণ্যের উত্থান ঘটেছে, জনগণ আমাদের সঙ্গেই থাকবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।